খুলনার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুলের পরিচালনায় মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের আয়োজনে কর্মসূচি পালিত হয়। এ সময় তারা বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট সরকার জাতিকে ভ্রান্ত ইতিহাস পাঠ করতে বাধ্য করছে। আজকের প্রজন্ম, বিশেষত শিশুদের সামনে শুধুমাত্র একজন ব্যক্তির বন্দনা ছাড়া আর কিছু শিখতে দেওয়া হয়নি। অথচ আমাদের মহান ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী মহাযুদ্ধে এবং যুদ্ধ পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে অসংখ্য রাজনৈতিক, সামাজিক ও সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের অসামান্য অবদান আছে। চাকরিরত সামরিক অফিসার থাকাকালে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৯ মাস রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছিলেন। আবার স্বাধীনতার পরে শাসক গোষ্ঠীর ব্যর্থতায় দেশ যখন চরম বিপর্যয়ে, সে সময় তিনি রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন। মানুষের মৌলিক অধিকারসমূহ ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমানের জানাজায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি শোকাহত জনতা অংশ নিয়েছিলেন। রাষ্ট্রপতি থাকাকালে শিশুদের শিক্ষা দীক্ষা, জীবনমান উন্নয়ন, মেধা ও প্রতিভার বিকাশে নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন। শিশুদের কাছে সত্য ও সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন রকিবুল ইসলাম বকুল। সে লক্ষ্যে আজ বিকেল 3:30টায় রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শেষে ৩০০ শিক্ষার্থীকে আমরা দুপুরে খাবার তুলে দিলাম। এর আগে ক্লাসে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় জিয়াউর রহমানের জীবনী তুলে ধরলাম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য এতেশামুল হক শাওন ও জেলার সদস্য রফিকুল ইসলাম বাবু, জাসাস যুগ্ম আহ্বায়ক এম.এ. জলিল, জাহিদ হোসেন, সদর থানা বিএনপির মঞ্জুরুল আলম, এইচ.এম. আসলাম, হাসনা হেনা, এমদাদ হোসেন, সৈয়দ ইমরান, শাকিল আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সাইদুর রহমান প্রমুখ।